হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে আমার ভাইপোর জন্মদিন। তো তার উপলক্ষে দেখো আজকে বাড়িতে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য দেখো সকাল সকাল যে যার কাজে লেগে পড়েছে, আর আমি এখন করছি, দেখতে পাচ্ছ। তো মিক্সারে হচ্ছে আদা রসুন তো এগুলো পেস্ট করা হচ্ছে। আর তো এখানে হচ্ছে চিকেন হবে, তো তার জন্য দেখো, আর আমি হচ্ছে এখানে এগুলো পেস্ট করছি। তো সবাই যে যার মতো কাজ করছে, আর যেহেতু হচ্ছে অনেক একটু বড় করে করা হচ্ছে আর কি। আর দেখতে পাচ্ছ, আর এখন হচ্ছে আলুগুলো তো এখানে কেটে রেখেছি, আর তারপরে কেটে রেখেছে, ওগুলো যে হোক কেটেছে, তো ওগুলো আমি কাটিনি। আর দেখো এখানে হচ্ছে মা বানাচ্ছে তো পায়েস। তো মা এখন এখানে পায়েস বানাচ্ছে, আর তার জন্য দেখো দুধটা এখন ঢেলে নিচ্ছে, তো গরম করতে হবে দুধটা। তো চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। পায়েসটা তো সেই হচ্ছে, মনে হচ্ছে সেই। এই হাতটা করেছি। শুক্তো কমপ্লিট। শুক্তো রাঁধুনি শুক্তো করছে। হাতাটা নিয়ে এসে তো একবার কোত্থেকে কাদের আছে? ওই তো বাসনের কথা আছে, দুটো ছাই ওই ছিঁড়ে রাখি গামলিটা, পুরো নুনটা মরে যায়। হয়ে গেছে। লোহার খুন্তি খসে গেছে এখানে। মা আলু ভাজছে মাংসের জন্য। লোহার খুন্তি কোথায় গেল? লোহার খুন্তি, লোহার খুন্তি শুক্তো ঝোলটা খাবে। দেরিও তো পায়েস আমাদের হয়ে গেছে। না তো পাঁপড় ভাজা, ওই যে পাঁপড় ভাজার গন্ধ একটা রকম। কি জ্বালা। সেই হয়েছে এখন পায়েসটা। তো এখানে পায়েসটা হয়ে গেছে। হ্যাঁ, অফ করে দিয়েছে অনেকক্ষণ আগে। তো দেখো বন্ধুরা, ওদিকে আমি আলু ভাজার মাংসর আলুগুলো ওইদিকে ভাজতে বসিয়েছি। আর তোমার হয়ে গেছে আলু ভাজাটা, আর এদিকে হচ্ছে একটা বৌদি তো করছে হচ্ছে মাংসটা বসিয়েছে। তো দেখো মাংসটা এখন কষানো হচ্ছে। আর তো দেখো মাংসটা তো একদম দেখে মনে হচ্ছে সেই হয়েছে। আর তো ভালো সুন্দর হয়েও ছিল কিন্তু মাংসটা অনেকটাই। আর দেখো এখন মাংসটা কিন্তু কষানো হচ্ছে, খুব সুন্দর করে কষানো হয়েছিল, কষানো করেছিল আর কি বৌদি। ঠিক আছে। বড় খুন্তিটা কোথায় গেল বলতো? দিতেই হবে। দিয়ে দেবো তো, এর মধ্যে দিয়ে দেবো তো। নাহলে বুঝতে পারবে না এক সাইডে না। তো দেখো এখানে হচ্ছে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর মাংস কষানো পুরোপুরি কমপ্লিট, আর মাংসটা কিন্তু সেই লেভেলের স্বাদ হয়েছিল। আর তো দেখো এখানেও দেখতে পাচ্ছ মাংসটার কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তো চলো ওইদিকে হচ্ছে বৌদি বলছিল যে ভাইপোকে একটু আশীর্বাদের জন্য তো বসানো বসাতে, তো বড়রা আশীর্বাদ করবে, তো ধান দুর্বা দিয়ে তো এটা রেডি করতে বলছিল। আর এদিকে তো রান্নাবান্না অনেকটাই পুরো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে পায়েসটা তো আমার হয়েই গেছে, মায়ের। আর এদিকে বৌদির মাংস কমপ্লিট। তো চলো ওদিকে হচ্ছে ভাইপোর দেখি আশীর্বাদটা সেরে ফেলা যাক। বার্থডে বয় এখন বসে পড়েছে আমাদের, এখন ফোনে কথা বলছে ওর পিসিমণির সাথে। ওকে এখন আশীর্বাদ করা হবে, সব বড়রা আশীর্বাদ করবে এখন। তো চলো দেখতে থাকো। প্রণাম করেছিস? ওখানে তো রাধা কৃষ্ণকে প্রণাম করেছিস? সবাই বল, তোরা বস, ওর বন্ধুরা দেখো, ওর বন্ধুরা আছে, বন্ধুরা বস, তোদেরকে সবাইকে আশীর্বাদ করা হবে না একসঙ্গে। ভালো পড়াশোনা হয়, ভালো পড়াশোনা হয়।
দেখো ফাইনালি সবার কিন্তু আশীর্বাদ ছাড়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন ওকে মানে খেতে দেওয়া হবে, তো তার জন্য ওর খাবারটাকে রেডি করা হচ্ছে। তো দেখো, আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ওই যে গামলাতে ওটা হচ্ছে শুক্তো, আর ওখানে আছে বাটিতে হচ্ছে চাটনি। আর তো তারপরে এদিকে গামছাটা তারপরে দেখো খুললাম, তো এদিকে হচ্ছে এটা হচ্ছে ভাত। আর এদিকে আরেকটা গামলা আছে, তো ওদিকে হচ্ছে ওটা হচ্ছে তো শাক করেছিল, একটা শাক চচ্চড়ি রান্না হয়েছে। তো চলো ওইদিকে আরও হচ্ছে পদ রান্না আছে। তো এদিকে চলো, এদিকে এখন ভাতটা মানে সাজিয়ে দিচ্ছিল থালার মধ্যে। আর তো দেখো এখন খেতে বসে পড়েছে। আর দেখতে পাচ্ছ ও সব খাবার সাজিয়ে দিয়েছি আমরা তো খুব সুন্দর করে। আর দেখো ও এখন খেতে বসেছে। এখন আশীর্বাদ নিয়ে যাবে না, খেতে বসে কি আমি দেখতে দে মন্টু। চলাই বস বস সব হাতে করে খাবো আর বাকি ধরে যা বসলি আয় টুম্পাই ফটো করবি না ও তো আর গেলা খাচ্ছে ওর গেলা বুঝছে ভিডিওটা করবি। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে যার জন্মদিন সে খাচ্ছে, জল খাচ্ছে। আর ওখানে হচ্ছে বাচ্চাগুলো খাচ্ছে, আরও সব ওর বন্ধুরা। তো দেখো ওদিকে বাচ্চাগুলো সবার এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর শেষে দেখো আমরা এখন খাচ্ছি। তো আমার পরেও আরও অনেকে বাকি ছিল, তো তারাও মানে খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর তো দেখো এখন আমরা খাচ্ছি। তো চলো হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে তো তোমার সঙ্গে আবার বিকাল মানে সন্ধ্যার দিকে তো কেক কাটা হবে সন্ধ্যাতে, তো সন্ধ্যাটাও তোমাদের শেয়ার করবো, দেখতেই পাবে। আর এই দেখো মাংসটা একদম সেই হয়েছিল, বললাম তো ভালোই কষানো হয়েছিল। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, এখন হচ্ছে কেক কাটার পালা। তো এখন ভাইপো কেক কাটবে, তো চলো দেখি ওরা কত দূর কি প্ল্যানিং। এদিকে বেলুন টেলুন হচ্ছে ফোলানো হয়ে গেছে অনেকটাই। তো চলো এবার হচ্ছে কেকটা কাটার হবে, তো তুমি চলো দেখতে থাকো। আমার একটা টুপি আছে, ওই টুপিটা কোথায় রাখলি? হ্যাপি বার্থডে ভালো তো বন্ধুরা ফাইনালি ভাইপো কেক কাটা হয়ে গেছে। আর ও সবাইকে খাইয়ে দিচ্ছিলো, মানে ওর মাকে খাইয়ে দিচ্ছিলো, তো ওর বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছিলো। তো যাই হোক, তো চলো বন্ধুরা আমাদের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই।